দুর্দান্ত ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে হাজির রেডমি টার্বো 4 প্রো। কেন দুর্দান্ত বললাম কিছুক্ষণ পরেই জানতে পারবেন। রাইট নাও ফোনটির ওভারঅল ডিটেলস অ্যান্ড পারফরমেন্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছে আমি জিহাদ, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। রাইট নাও ফোনটির ব্যাক প্যানেলে ফ্রস্টেড গ্লাস রয়েছে, যার ফলে হাতে নিলে বেশ দ্রুত সময়ে ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। কিছুক্ষণ ব্যবহার করলেই আপনারা তা বুঝতে পারবেন। ফোনটির বডি এবং ফ্রেম অ্যাভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ফোনটি অ্যালুমিনিয়াম বিল্ডের হওয়ায় হাতে নিলে বেশ কমফোর্ট একটা ফিল আসে এবং বেশ নাইস একটা লুক ক্রিয়েট হয়। ফোনটিতে IP68 রেটিং রয়েছে। ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড 15 হাইপার ওএস 2। ফোনটির ডিসপ্লে হলো 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1280x2772 পিক্সেল। ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 219 গ্রাম। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 4। এই প্রসেসরটি একটি পাওয়ার হাউস প্রসেসর। প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 4 ন্যানোমিটার, তবে এর পারফরমেন্স কিন্তু 4 ন্যানোমিটার বলছে না। এক কথায় প্রসেসরটি একটি হেভি পাওয়ারফুল প্রসেসর। ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 825। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে। মেইন ক্যামেরার ইমেজ প্রসঙ্গে বলতে গেলে ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালো, তবে মাঝে মাঝে বুস্ট করে ফেলে এবং মাঝে মাঝে শার্পনেসের ঘাটতি দেখতে পাওয়া যায়। অনেক নয়েজ ক্রিয়েট করে, তবে প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবি তোলা যায়, তবে বাজেট বিবেচনায় সেটা সন্তোষজনক নয়। ফোনটিতে 4K 60 fps এর ভিডিও শুট করা যায়। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরার ইমেজ প্রসঙ্গে বলতে গেলে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা মোটামুটি ভালো রকমের ছবি তুলতে পারবেন, তবে কালার টোন এবং ডিটেলের ক্ষেত্রে যদি আরেকটু বেটার কিছু পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। ফোনটিতে আপনারা কোনো হেডফোন জ্যাকের সুবিধা পাচ্ছেন না। ফোনটিতে 7550 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং সেই সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সে পাবজি, ফ্রি ফায়ার এবং অন্যান্য গেম বেশ চমৎকার এক্সপিরিয়েন্সে খেলা যায়। ফোনটির ভালো দিক হলো দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন। এবং ফোনটির খারাপ দিক হলো ফোনটির ক্যামেরার দিকে আরেকটু নজর দেওয়া উচিত ছিল। এছাড়াও বাজেট বিবেচনায় ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দেওয়া উচিত ছিল। ওভারঅল ফোনটি বেশ ভালোই ছিল। এখন আসি ফোনটি কাদের জন্য, যারা মূলত শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং চমৎকার এক্সপিরিয়েন্সে গেম প্লে করা যায় এমন ফোন খুঁজছেন। তাদের জন্য রেডমি টার্বো 4 প্রো ফোনটি ফার্স্ট চয়েস হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।